নেক্সট দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। সবাই পিআর পিআর করে চিল্লাচ্ছে, আজকেও পিআর পিআর করে মহাসমাবেশটা করছে। তা আমাকে একজন জিজ্ঞেস ছিল যে প্রথম যে পার্টিটা পিআর এর নামে ওখানে সমাবেশ করেছে, তাদের দাবিটা তো সবাই উচ্চারণ করছে, যারা আবার জিজ্ঞেস করেছে তারা আবার আজকে মিটিং করছে। তো বলে যে ওনারা কয়টা পাবে। তা আমি বললাম যে যদি সরোয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, একটা পেতে পারে। এখন তাদের যাদের এই অবস্থা, তারা পিআর নিয়ে মহাব্যস্ত। আমাদের পলিটিক্যাল কালচারে, আমাদের ইলেকশনের হিস্ট্রিতে এবং আমাদের ভোটারদের যে লেভেল, সেটাতে আমরা এখনো ইভিএম এ টিপ দিয়েটা শেখানো পারি। এখন আমরা আছি পিআর। এখন পিআর এর যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কি অবস্থা হবে, আমাদের দেশের কি অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা জ্বলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.